বন্ধুরা, একটা নতুন ইউটিউব চ্যানেলে প্রথমে তোমাকে ভিউজ পেতে গেলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে চ্যানেলের প্রপার একটা সিও করতে হবে। তুমি যদি চ্যানেলের প্রপার সিও করার পর তুমি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ ইনক্রিজ হবে, ভিউজ ধীরে ধীরে আসতে থাকবে। একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে এই চ্যানেলের সিওটা তোমাকে করতে হবে, কারণ যাদের ভিডিও অলরেডি ভাইরাল হয়ে গেছে, যাদের চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার রয়েছে, তাদের সিও করে কোনো লাভ নেই। কারণ তারা যদি টাইটেল ডেসক্রিপশন ভুলভাল দেয় তাও কিন্তু তাদের কেউ কিছু হবে না, তাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসতেই থাকবে। তো যখন একটা নতুন চ্যানেল তুমি খুলবে তখন তোমাকে কিন্তু চ্যানেলের সিও করতেই হবে। তুমি চ্যানেলের সিও ছাড়া ভিডিও যদি আপলোড করো তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না বন্ধুরা। তো তোমরা কী করে ভিডিওর চ্যানেলে সিও করবে সেই রিলেটেডই কিন্তু এই ভিডিওটা। এই ভিডিওর মাধ্যমে আজকে আমি তোমাদের সেটাই ডিসকাস করব, তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা কী করে তোমাদের চ্যানেলের সিওটা করবে, যার ফলে তোমাদের চ্যানেলটা একটু ভাইরাল জানে হয়, ভিডিওতে জানে একটা ভিউজ আসতে থাকে বন্ধুরা। তো অ্যাকচুয়ালি দেখো, বেসিক্যালি তুমি যদি ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেল খুলবে এবং ভিডিও আপলোড করবে তখন তোমাকে হাইফাই সিও করার দরকার নেই, তোমাকে সিম্পল একটু সিও করলেই হলো। কেমন ব্যাপারটা হচ্ছে যে দেখো, চ্যানেলের সিও বলতে কী বোঝো? চ্যানেলের সিও বলতে যেটা আমরা বেসিক্যালি বুঝি সেটা হচ্ছে কি, যে সেটার জন্য তোমাকে কি করতে হবে, সেটার জন্য হচ্ছে যে তুমি যে কন্টেন্ট বানাবে, তুমি যে কন্টেন্টের উপর ভিডিও আপলোড করবে সেই কন্টেন্টগুলো যেন ট্রেন্ডিং হয়, তোমাকে এটাই মেন খেয়াল রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে দাদা আমি ট্রেন্ডিং কন্টেন্ট কোথা থেকে পাবো? তো সেটার জন্য আমি তোমাদের বলছি, দেখো তোমরা যদি ভালো করে দেখো আমার ভিডিও, যদি তোমরা প্রত্যেকটা দেখো তাহলে দেখবে এর আগে যে ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিওটায় কিন্তু উল্লেখ করা আছে যে তোমরা ভালো কন্টেন্ট বা টপিক তোমরা কোথা থেকে পাবে, সেই ভিডিওটা তোমরা দেখে নেবে। তাছাড়াও কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু সেই লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা ভালো করে দেখে নিতে পারবে। আচ্ছা, তো এটা হচ্ছে প্রথম, তোমাকে এইভাবেই চ্যানেলের সিওটা করতে হবে। প্রথম তোমাকে কিন্তু সেই একটা ভালো কন্টেন্ট আপলোড করতে হবে। সেকেন্ডলি কী করবে বন্ধুরা, তারপর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে টাইটেল। দেখো, চ্যানেলের সিও বলতে যেমন আমরা বুঝলাম যে আমাদের একটা ভালো কন্টেন্ট আপলোড করতে হবে, ঠিক সেভাবে কিন্তু তোমাকে একটা চ্যানেলের সিও করতে হবে। তো সিওর ক্ষেত্রে সেকেন্ডলি যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাকে টাইটেল। তোমাকে খুব সুন্দর একটা টাইটেল দিতে হবে। এবার টাইটেলটা তুমি কীভাবে পাবে? ওই তো তুমি যখন চ্যানেল সিও করবে তখন টাইটেলটা পাবে। তো টাইটেল পাওয়ার জন্য কিন্তু আমি একটা ভিডিও আপলোড করে রেখেছি যে তোমরা কীভাবে সঠিক টাইটেলগুলো পাবে সে রিলেটেড কিন্তু একটা ভিডিও আমি আপলোড করে রেখেছি। তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো এবং সেই ভিডিওটার লিঙ্কও কিন্তু আমি এই ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। থার্ডলি বন্ধুরা কি, থার্ডলি যেটা হচ্ছে, দেখো থার্ডলিটা মোস্ট ইম্পর্টেন্ট। থার্ডলি হচ্ছে যে তুমি ডেসক্রিপশন যে লিখবে সেই ডেসক্রিপশনগুলো কোথা থেকে পাবে। ডেসক্রিপশনগুলো পাওয়ার কিন্তু বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। আমি বিশেষ করে আমার আগের ভিডিওতে আমি 3টে ওয়েবসাইটের কথা বলেছি, সেই ওয়েবসাইটগুলো তোমরা ফলো করবে। সেই ওয়েবসাইটগুলো থেকে কিন্তু তুমি প্রপার একদম যেগুলো ট্রেন্ডিং ডেসক্রিপশন, সেই সমস্ত ডেসক্রিপশনগুলো কিন্তু সেখানে উল্লেখ করা আছে। তোমরা কিন্তু সেখান থেকে ডেসক্রিপশনগুলো উঠাবে এবং তোমার ভিডিওর মধ্যে আপলোড করবে। ফোর্থলি কী হচ্ছে, ফোর্থলি বন্ধুরা ট্যাগস। এই ট্যাক্সটা হেভি ইম্পর্টেন্ট, কারণ এটার ফিউচারে এখন হয়তো অতটা ইফেক্ট নেই, বাট আছে কিছুটা হলেও আছে, 10% হয়তো আছে 100%-এর মধ্যে। কিন্তু তোমার ইন ফিউচারে কিন্তু এই টাইটেল বা ডেসক্রিপশন এগুলোর দরকার পড়বে না, দেখবে তোমার ট্যাক্স কিন্তু দরকার পড়বে। তখন শুধুমাত্র ট্যাক্সে যেটা লিখেছো সেটা যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু তোমার ভিডিও সামনে চলে আসবে, র্যাঙ্ক করবে। আর ভিডিও তোমাকে র্যাঙ্ক করাতেই হবে। তুমি যদি ভাইরাল করতে চাও, তোমার চ্যানেলে যদি বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে চাও নতুন একটা ইউটিউব চ্যানেল, তাহলে তোমার ভিডিও ভাইরাল হতেই হবে আর চ্যানেলে সার্চ আসতেই হবে। সো র্যাঙ্ক না করলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না বন্ধুরা। তো এটা হচ্ছে ফোর্থ নাম্বার ছিল যে তোমাদের ট্যাগস। সেই ট্যাগস কী করে করবে সেটাও কিন্তু আমি নেক্সট ভিডিওতে, অর্থাৎ আগের ভিডিওতে বলেছি, তোমরা সেই ভিডিওটা ভালো করে ফলো করে নেবে, ঠিক আছে? আমি সিম্পল এই ভিডিওটা তোমাদের স্টেপগুলো বলে দিচ্ছি, যারা ভিডিওটা না দেখেছো তারা কিন্তু দেখে নেবে ভিডিওটা, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, ফিফথলি কী করতে হবে তোমাদের? ফিফথলি যেটা করতে হবে, অর্থাৎ 5 নাম্বার, সেটা কি? সেটা হচ্ছে দেখো, একটা ভিডিও তুমি যখন আপলোড দিবে, সেই ভিডিওটা যখন মানুষের কাছে যাবে তখন তোমার কি ফলো করবে? সর্বপ্রথমত তোমার প্রথম যে দেখবে সেটা তোমার থাম্বনেল। তোমার থাম্বনেলটা ভালো হয়েছে কি না। তোমার থাম্বনেলটা যদি ভালো হয় তাহলেই তোমার ভিডিওতে ক্লিক করবে, আদারওয়াইজ তোমার ভিডিওতে ক্লিক করবে না। তোমার ভিডিওতে যদি ক্লিক না করে তাহলে তো তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তাহলে তোমার ভিডিওতে যাতে ক্লিক করে সেটাই কিন্তু তোমাদের করতে হবে বন্ধুরা। তো সেটার জন্য তোমাকে খুব সুন্দর এবং অ্যাট্রাকটিভভাবে একটা থাম্বনেল কিন্তু দিতে হবে। তো থাম্বনেলে কী লিখবে সেটাও কিন্তু কোথা থেকে পাবে সেটা কিন্তু আমি উল্লেখ করে রেখেছি আগের ভিডিওতে। তো তোমরাকে কিন্তু আমার আগের যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি সেই ভিডিওটা তোমাদের দেখতেই হবে, কারণ সেই ভিডিওটা তোমরা যদি না দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না। আর তোমাদের আমি একটা বোনাস পয়েন্ট বলে দিচ্ছি, সেটা হচ্ছে বন্ধুরা যে তোমরা টাইটেল যখন তোমরা যখন থাম্বনেল বানাবে সেই থাম্বনেলে বেশি জিনিস লিখবে না,
সিম্পল দু একটা জিনিসই লিখবে, কারণ বেশি জিনিস যখন লিখবে তখন থাম্বনেলটা দেখে আর ভালো লাগে না। আর থাম্বনেলটা দেখে যদি ভালো না লাগে তাহলে তোমার ভিডিও দেখবে না। অ্যাকচুয়ালি তোমার ভিডিওতে ইমপ্রেশন ক্লিক থ্রু রাখতে হবে, সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, সেক্ষেত্রে তোমাকে থাম্বনেলে কমই লিখতে হবে, থাম্বনেলটাকে সুন্দর করতে হবে যাতে মানুষ দেখে। তো বন্ধুরা এই যে বোনাস পয়েন্টটা বললাম এটাও কিন্তু খুব সুন্দরভাবে মাথায় রেখো। তো আমি তোমাদের ওভারঅল যে 5টা পয়েন্ট বললাম এইভাবেই কিন্তু তোমাদের চ্যানেলে SEO করতে হবে। আদারওয়াইজ তুমি যদি SEO না করো তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে না। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। তো আমি তোমাদের সাথে যতটা পারলাম আমি শেয়ার করলাম। তো তোমরা আবার আগের ভিডিওটা খুব ভালোভাবে যত্ন সহকারে দেখে নেবে, না তো কিন্তু তোমাদের সমস্যা হবে বন্ধুরা। তো এইভাবেই যেভাবে বললাম আজকের ভিডিওর মাধ্যমে তোমরা এইভাবেই কিন্তু ভিডিওগুলো আপলোড করবে। এইভাবে যদি SEO করে ভিডিওগুলো আপলোড করো তাহলে ভিডিওতে একটা হিউজ পরিমাণে ভিউজ আসতে শুরু করবে, যেটা আমি আগে করতাম না বাট এখন করি। দেখবে এখন আমার প্রত্যেকটা ভিডিওতে কম বেশি 100+ ভিউজ আছে, যেটা আমি আগে করতাম না বলে আমার কিন্তু ভিউজ আসতো না। তো এখন কিন্তু আমি করি বলে ভিউজ আসে বন্ধুরা। তো এইভাবে তোমরাও করবে বন্ধুরা। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।